আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো লাচ্চা সেমাইয়ের নতুন একটি ডেজার্ট, তাও আবার 5 মিনিটে খুব সহজে তৈরি করুন। আর এই রকম ডেজার্ট তৈরি করলে সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর খেতেও দারুণ মজা। আর একটা খেলে বারবার করে কিন্তু খেতে মন চাইবে, এতটাই মজাদার। তো চলুন তৈরি করতে যা যা লাগছে। এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি লাচ্চা সেমাই নিয়েছি। আমি এরকম কালার লাচ্চা সেমাই নিয়েছি, আপনারা যে কোনো লাচ্চা সেমাই নিলেই হবে। এখানে অ্যাড করে দিব 1 চা চামচ বাটার। বাটারটা দিয়ে আমি ভালো করে এই লাচ্চা সেমাইটা ভেজে নিব। যখন এরকম ভাজা ভাজা হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কটাও দিয়েও এটা ভালো করে মিশিয়ে নিব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। কনডেন্স মিল্ক দিয়েও আমি লাচ্চা সেমাই এইভাবে 1-2 মিনিট নেড়ে চেড়ে নেব। তো আমি গরম গরম অবস্থায় আমি এইরকম একটি ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এরকম সেমাই ডিজাইন তৈরি করে নেবেন। তো আমি এইভাবে বাবুই পাখির বাসা তৈরি করে নিয়েছি। তো এইভাবে সব বাবুই পাখির বাসা আমি তৈরি করে নিব। আর এটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 1 কাপ ভিভো ক্রিম অ্যাড করব। আর এটা আমি হাই স্পিডে এটা বিট করে নিব 4 থেকে 5 মিনিট মতো। আর এখানে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করে আমি বিট করে নেব। তো দেখলেন তো কত সহজেই কিন্তু এরকম একটি ডেজার্ট তৈরি করা যায়, খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা যদি বাসায় তৈরি করেন সেমাইয়ের এরকম একটি নতুন ডেজার্ট, তাহলে সবাই কিন্তু খুব প্রশংসা করবে। তো এটা আমার বিট করে নেওয়া হয়ে গেছে। আমি এরকম একটি পাইপিং ব্যাগ নিয়েছি, পাইপিং ব্যাগের মধ্যে আমি এই ক্রিমটা আমি ঢেলে নিব। আর যে বাবুই পাখির বাসাটা তৈরি করেছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এই ভিভো ক্রিমটা আমি এর উপরে দিয়ে ডিজাইন করে নেব। এখানে আমি 1 কাপ সেমাই নিয়েছিলাম, আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিলেও কিন্তু হবে। তো আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখলেন তো কত সহজে এরকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। একবার হলো বাসায় ট্রাই করবেন, আর খেতেও কিন্তু দারুণ মজা। একটি ডেজার্ট আমি আপনাদের ভেঙে দেখাবো, দেখেন কতটা সফট আর খেতেও কিন্তু দারুণ মজা। তো আজ এ পর্যন্ত, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।